হ্যালো, দিস ইজ আলতাফ হোসেন, ইউ আর ওয়াচিং পারফর্মা। আজকে তোমাদের ক্লাস হবে পার্সেন্টেজের পার্ট 4-এর। যারা আগের ক্লাসগুলো দেখোনি তারা পার্ট 1 থেকে শুরু করো এবং তারপর সিকোয়েন্স ওয়াইজ ক্লাসগুলো দেখো, নাহলে বুঝতে অসুবিধা হবে। তো চলো আমরা আজকে পার্ট 4-এর ক্লাসটা স্টার্ট করি। দেখো, কোয়েশ্চেন নাম্বার 1 বলেছে, এক ছাত্রকে একটি সংখ্যার সাথে 5-এর 3 গুণ করতে বললো, কিন্তু সে ভুল করে 3-এর 5 গুণ করে ফেললো। তাহলে কত পার্সেন্ট পরিবর্তন হবে বা শতকরা কত পরিবর্তন হবে? 5-এর 3 দিয়ে একটা সংখ্যাকে গুণ করতে বলেছে, সেই সংখ্যাটিকে 3-এর 5 দিয়ে গুণ করে ফেলেছে। তাহলে পরিবর্তনটা কি হবে? তাহলে প্রথমে তো আমাকে সংখ্যাটা জানতে হবে যে সংখ্যাটা কত, সেটা কিভাবে বেরোবে। তাহলে দেখো, 5-এর 3 5-এর 3 আর 3-এর 5 এটা বলেছে একটা সংখ্যার সাথে গুণ করতে, সেটা গুণ করে ফেলেছে। তাহলে সংখ্যাটা আমাকে জানতে হবে। যখন এরকম প্রশ্ন দেবে সংখ্যাটাই পাবো না, তখন এই হরগুলো এলসিএম করে দেবো। তাহলে 3 আর 5 এলসিএম কত? 15। কত এলসিএম? 15। তাহলে সংখ্যাটা 15, তো ইন্টু 15 এখানে করলাম আর ইন্টু 15 এখানে করলাম। এটা করতে বলেছিল, এটা সে করে ফেলেছে। তাহলে 3 5 এ 15, তার মানে হওয়া উচিত ছিল 25, বাট 5 3 এ 15 হয়ে গেছে 9। তাহলে আনসার হওয়া ছিল উচিত ছিল 25 আর হয়ে গেছে 9। তাহলে ঘুরে ফিরে আবার এই কনসেপ্টটা, যে কি পরিবর্তন হয়েছে? তাহলে তুমি বলো, 16 সে কম লিখেছে, 25 হওয়া উচিত ছিল আর এটা হয়েছে। তাহলে 16 কম লিখেছে, কম হলে নিচে বেশিটা, উপরে একটা 100। তাহলে 25 4 এ 100, 16 4 এ 64% রাইট অ্যান্সার। ঠিক আছে। নেক্সট প্রশ্ন বলছে যে এক ছাত্রীকে একটি সংখ্যার সাথে 5-এর 6 গুণ করতে বললো, কিন্তু সে 6-এর 5 গুণ করে ফেললো। তাহলে 5-এর 6 গুণ করতে বললো, সে 6-এর 5 করে ফেললো। তাহলে প্রথমে ডেটাটা আমরা লিখবো। কোশ্চেন নাম্বার 2 এর 5-এর 6 সাথে গুণ করতে বলবো আর সে 6-এর 5 দিয়ে গুণ করে ফেললো। তাহলে সংখ্যাটা কত? 6-এর 5 এলসিএম কত? 30। তাহলে এখানে ইন্টু 30 হবে আর এখানেও ইন্টু 30 হবে। তাহলে দেখো 6 5 এ 30 মানে 25 হওয়ার কথা, হয়ে গেছে 5 6 30 অর্থাৎ 36। তাহলে 25 থেকে 36 মানে বেশি হয়েছে। কত বেশি হয়েছে? 11। যদি বেশি হয় তাহলে আমরা নিচে লিখি কমটা আর উপরে একটা 100 শতকরার জন্য। 25 4 100, তার মানে 44% তোমাদের রাইট অ্যান্সার। যদি চিনির মূল্য 30% কমানো হয়, তাহলে চিনির ব্যবহার কত বাড়াবে যাতে খরচ 10% কম হয়? তো 30% কমানো হয়েছে। কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3, দেখো চিনির মূল্য 30% কমানো হয়েছে আর খরচ কত, ব্যবহার কত কমাবে যাতে খরচ 10% কম হয়? ব্যবহার কত বাড়ালে খরচটা 10% থাকবে? তাহলে দেখো, চিনির মূল্য যদি কমে তাহলে কি হয়? চিনির মূল্য যদি কমে যায় তাহলে কোয়ান্টিটিতে আমাদের কাছে বেশি হয়ে যায় একই টাকায়। তো প্রশ্নে তোমাকে বলেছে চিনির মূল্যটা 30% কমেছে, ব্যবহার কত কমাবে যাতে খরচ 10% কমে? তাহলে আমি ধরে নিচ্ছি সবটাই 100। এবার দেখো, এদিকে বলেছে 30% কমানো হয়েছে, তাহলে -30। আর এখানে বলেছে খরচ 10% কম হবে, তাহলে -10। তাহলে এখানে আমার আসছে 70, যেটা বাস্তবিক, এটাই সঠিক, এটা বাস্তবিক। কিন্তু হতে হবে বর্তমানে, কি এটা বর্তমান, এটা বর্তমানে হতে হবে। তাহলে এখানে কত আসছে? 90। তার মানে 70 আছে কিন্তু 90 হতে হবে। খরচটা এখন 70 কিন্তু হতে হবে 90। তাহলে 20 বৃদ্ধি হতে হবে। তাহলে বেশি যদি হয়, বৃদ্ধি যদি করতে হয়, অ্যাকর্ডিং বৃদ্ধি যদি করতে হয়, তাহলে বেশি। বেশি মানে কি? নিচে কমটা আর উপরে একটা শতকরার জন্য 100। আবারও বলছি, যারা মাঝখান থেকে ভিডিও দেখছে তারা কিছু বুঝতে পারবে না, সিকোয়েন্স ওয়াইজ দেখতে হবে, নাহলে বুঝতে পারবে না। তাহলে 0 আর 0 কেটে গেল, তাহলে 200/7। ঠিক আছে, 200/7 বা 28×4/7। এটা করলে পাবো 28×4/7।
বলছি যদি চিনির মূল্য 20% বৃদ্ধি হয়ে যায় তাহলে মোট ব্যবহারে 6 কেজি কমে যায় আর মোট খরচে 5% বৃদ্ধি হয়, তাহলে চিনির বাস্তবিক ব্যবহার কত? দেখো চিনির মূল্যটা এবার 20% বৃদ্ধি পাচ্ছে, তাহলে ব্যবহার মূল্য যখন বৃদ্ধি পায় ব্যবহার আমরা কমিয়ে দিই, তো 6 কেজি কমে যাচ্ছে আর খরচটা আবার 5% বেড়ে যাচ্ছে, তাহলে বলছি চিনির বাস্তবিক ব্যবহারটা কত? তাহলে দেখো প্রথমে আমরা সমগ্রটাকে 100 ধরে নেবো, 100 থেকে হিসেব করব। তাহলে তোমাকে বলেছি দেখো 20% বৃদ্ধি হয়েছে, তার মানে +20, আর 5% খরচে বৃদ্ধি হয়েছে, তার মানে +5, তাহলে এদিকে হচ্ছে 120, এটা বাস্তবিক, এটা হচ্ছে, আর 105 এটা হতে হবে, অর্থাৎ বর্তমান, এটা চলছে, ঠিক? তাহলে 120 আর 105। এবার প্রশ্নে বলেছে 6 কেজি কমে যাচ্ছে, এই যে যখন তোমাদের কেজির ব্যাপারে দিয়েছে 6 কেজি কমে যাচ্ছে, আগের টাইপটা আর এই টাইপের মধ্যে পার্থক্যটা বুঝে অঙ্ক করবে। তা যদি কমে যাচ্ছে তাহলে আমরা তখন সেই ক্ষেত্রে কি করব, এই 120 আর 105 এর রেশিও বের করব। তাহলে 15 8 120 আর 15 7 105, তাহলে ইউনিটে আমার কত কমছে? 1, 8 থেকে 7 1 কমছে। এক্সামিনার সেটা বলেছে 1 নয় 6 কেজি। বলছি চিনির বাস্তবিক ব্যবহার কত? তাহলে 120টা যদি বাস্তবিক হয় তাহলে 8 ইউনিটটা বাস্তবিক, তাহলে বাস্তবিক ব্যবহার কত? 8 ইউনিট, তাহলে 6 × 8 48 কেজি তোমাদের রাইট অ্যান্সার। বলছি যদি চিনির মূল্য 10% কম হয় তাহলে চিনির ব্যবহার 14 কেজি বেড়ে যায় এবং মোট খরচ 10% বৃদ্ধি পায়, তাহলে চিনির বর্তমান কতটা ব্যবহার? তাহলে দেখো চিনির মূল্য কমলে ব্যবহার তো বাড়বেই, বলেছে চিনির মূল্য 10% কমে যায়, তাহলে এটা -10 আর এখানে +10 হবে, তাহলে এটা হবে 90 আর এটা হবে 110, এটা বাস্তবিক আর এটা বর্তমান, তাহলে এটা রেশিও করে নাও, তাহলে হলো 9:11, ঠিক আছে? তাহলে চিনির বর্তমানে কতটা ব্যবহার করা হয়? তাহলে দেখো 9:11, তাহলে এর ডিফারেন্সটা কত? 2 ইউনিট, কিন্তু এক্সামিনার বলছেন 14 কেজি, তার 2 ইউনিট সমানই 14 কেজি, আর তোমার কাছে চেয়েছে বর্তমান, তাহলে বর্তমান কত? 11 ইউনিট, এটা বর্তমান হলে এটা বর্তমান, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত? 7 কেজি, তাহলে 11 ইউনিটের ভ্যালু কত? 11 × 7 77 কেজি তোমাদের রাইট অ্যান্সার। যদি চিনির মূল্য 20% বৃদ্ধি পায় এবং যদি চিনির বাস্তবিক ব্যবহার 36 কেজি হয় তাহলে চিনির ব্যবহার কত কম করলে মোট খরচ 10% বৃদ্ধি পাবে? তাহলে দেখো আমি ধরে নিলাম সমগ্রটা 100, ঠিক আছে, 20% বৃদ্ধি পাওয়ার কথা বলেছে, তাহলে +20, আর মোট খরচও 10% বৃদ্ধি পাবে, তাহলে এটা +10, তাহলে এটা হলো 120 আর এটা হলো 110, এটা বাস্তবিক, এটা বর্তমান, তাহলে এটা রেশিও করে নাও, তাহলে হলো কত? 12:11, তাহলে এটা বাস্তবিক আর এটা বর্তমান। এবার বলেছে বাস্তবিক ব্যবহার 36 কেজি হলে, বাস্তবিক ব্যবহার যদি 36 কেজি হয় তাহলে বর্তমান ব্যবহার কত কমাতে হবে? তাহলে কত কমাতে হবে? 12 থেকে 11 হতে গেলে 1 কমাতে হবে, কত? 1 কমাতে হবে, তাহলে এটা হচ্ছে বাস্তবিক, তাহলে 12 ইউনিট সমান 36 কেজি, তাহলে 1 ইউনিট সমান কত? 3 কেজি, তাহলে তোমার প্রশ্ন সেটাই চেয়েছি, কত কমাতে হবে? 3 কেজি কমাতে হবে, ঠিক আছে? যদি চিনির মূল্য 25% বৃদ্ধি করে দেওয়া হয় যার ফলে 200 টাকা খরচ করে 10 কেজি কম চিনি ক্রয় করা হয়, তাহলে চিনির বাস্তবিক এবং বর্তমান মূল্য প্রতি কেজি কত? এখানে চিনির বাস্তবিক আর বর্তমান মূল্য পার কেজি জিজ্ঞেস করছে, দুটোই। তাহলে দেখো কিভাবে অঙ্কটা হবে। তাহলে দেখো এই ক্ষেত্রে তোমাকে এই প্রশ্নে খরচের কোনো কথা বলেনি, মোট খরচের কোনো কথা বলেনি প্রশ্নে, বলেছে মূল্য 25% বৃদ্ধি হচ্ছে যার ফলে 200 টাকা খরচ করে 10 কেজি কম চিনি পাওয়া যায়, কিন্তু মোট খরচের কোনো কথা বলেনি,
যেহেতু মোট খরচের কোনো কথা বলেনি, আমরা যখন বলবে না আমরা সেটাকে 100 ধরবো। ঠিক আছে, দেখো কি হবে। কি হয়েছে, 25% বৃদ্ধি পেয়েছে, তো 25% মানে +25 মূল্যটা। আর খরচের কথা কোনো বলেনি, তাহলে খরচের কথা যেহেতু বলেনি আমি 100 ধরে নিচ্ছি। তার মানে এটা 125 আর এটা হচ্ছে 100, তাহলে এটা বাস্তবিক, এটা বর্তমান। ঠিক আছে, এবার বলছে 200 টাকা খরচ করে 10 কেজি কম চিনি পাওয়া যাচ্ছে। কত? 200 টাকায় 10 কেজি কম চিনি পাওয়া যাচ্ছে। তাহলে আমি কি বলছি, সেই ক্ষেত্রে আগে তোমাকে কি করতে হবে, এইগুলোকে রেশিওতে কনভার্ট করতে হবে। 25 5 আর 25 4। তাহলে কত কম হচ্ছে? 1 ইউনিট কম হচ্ছে। কিন্তু প্রশ্ন তোমাকে 1 ইউনিট কম বলেছে, 10 কেজি 200 টাকা খরচ করে 10 কেজি কম হচ্ছে, কিন্তু আমার ইউনিটে 1 হচ্ছে। তাহলে 1 ইউনিট সমান 10 কেজি। তাহলে বাস্তবিক আর বর্তমান দুটোরই চেয়েছে, তাহলে আমি দুটোর ভ্যালু বের করব। তাহলে 5 ইউনিটের ভ্যালু কত হবে? 50 কেজি। আর 4 ইউনিটের ভ্যালু কত হবে? 40 কেজি। 1 ইউনিটের ভ্যালু যদি 10 কেজি হয়, তাহলে প্রথমে 200 টাকায় 50 কেজি পাওয়া যেত। 200 টাকায় 50 কেজি চিনি 200 টাকায় পাওয়া যেত। তাহলে প্রতি কেজি চিনি বলেছে, তো 1 কেজি চিনির দাম কত ছিল? বাই 50, 50 4। তার মানে প্রথমে ছিল 4 টাকা পার কেজি, এখন 40 কেজি পাওয়া যায়। তাহলে 40 কেজি যদি হয়, তাহলে 40 কেজির দাম কত হবে? 200 বাই 40, তার মানে 5 টাকা পার কেজি। ঠিক আছে, বলছি কোনো ব্যক্তির আয়ে যদি প্রথমে 20% বৃদ্ধি হয় আবার 20% হ্রাস হয়, তাহলে বেতনে কি পরিবর্তন হবে? প্রথমে 20% বেড়েছে, তারপর 20% কমেছে, বা প্রথমে 20% কমেছে, তারপর 20% বেড়েছে। তো দেখো এই ধরনের প্রশ্নে যখন সেম ডাটা একবার বাড়বে আর একবার কমবে, বা একবার কমবে আর একবার বাড়বে, সেম ডাটা 20 20 10 10 15 15 25 25 30 30 সেম ডাটা হতে হবে, সেই ক্ষেত্রে তোমাদের ফর্মুলা হবে কি, এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 8। সেই ক্ষেত্রে ফর্মুলা হবে a²/100। তার মানে এটাকে আমরা লিখবই হবে a × a/100। এটা ফর্মুলা মুখস্থ না করলেও অঙ্কটা হবে। যখনই সেম ডাটা দেবে, 20% বেড়েছে 20% কমেছে, বা 20% কমেছে 20% বেড়েছে, তখন কিচ্ছু করবে না, 20 × 20/100 এটা কেটে গেল, তার মানে 4%। মনে রাখবে ভালো করে মনে রাখবে যে এই ধরনের প্রশ্নে সর্বদাই উত্তর হ্রাস হবে, কখনো বৃদ্ধি হবে না। ঠিক, যে কোনো ব্যক্তির বেতনে প্রথমে 10% হ্রাস, তারপর 10% বৃদ্ধি। তো প্রথমে 10% বৃদ্ধি, পরে 10% হ্রাস, প্রথমে 10% হ্রাস, পরে 10% বৃদ্ধি, কিন্তু ডাটা সেম। তাহলে কি হবে? কোশ্চেন নাম্বার 9, সেম জিনিস 10 × 10/100, তার মানে 1% কি হবে? সর্বদাই হ্রাস। এটা মাথায় রাখবে। যদি কোনো সংখ্যাকে 25% বাড়ানো হয় আর তারপর 25% কমানো হয়, ব্যাপারটা কিন্তু এক। প্রথমে 25% বাড়ছে, তারপরে 25% কমছে, এটা সংখ্যা হোক, বেতন হোক, আর যাই হোক না কেন একই ব্যাপার। ঠিক আছে, তাহলে কোশ্চেন নাম্বার 10 কি হবে? সেম ভাবে হবে 25 × 25/100। তাহলে 25 4 এ 100, 25/4 মানে 6 × 1 = 4% কি হবে? হ্রাস। কোশ্চেন নাম্বার বলছে কোনো বস্তুর মূল্য 75 ছিল, তারপর 20% বৃদ্ধি করা হলো এবং 20% হ্রাস করা হলো, তাহলে বস্তুটির মূল্য কত হবে? দেখো এবার 20% বৃদ্ধি আর 20% হ্রাস এসেছে, কিন্তু একটা ডাটা দিয়েছে 75। তাহলে যখন কোনো একটা ডাটা চলে আসবে তখন প্রশ্নর অ্যাপ্রোচটা অন্য হবে অ্যান্সারের। আর এর আগে কোনো ডাটা ছিল না, 20% বৃদ্ধি 20% হ্রাস ছিল। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে কি করবে? 20% বৃদ্ধি আর 20% হ্রাস হয়েছে, তাহলে 20% এর ভ্যালু বার করো, ভগ্নাংশ মান বার করো 1/5। তাহলে 20% প্রথমে বেড়েছে, তাহলে আমি ধরে নিলাম সংখ্যাটা 5 ছিল, 5 এর 20% কত? 1, এটা বৃদ্ধি হয়েছে, তাহলে 6 হয়েছে। তারপরে বলছে 20% হ্রাস, তাহলে ঠিক একই ব্যাপার, আমি ধরে নিলাম সংখ্যাটা 5 ছিল, আর 5 এর 20% 1, অর্থাৎ 4, এটা কমেছে, 1 কমেছে 4। এবার
5 5 25 আর 6 4 24। তোমাকে বলেছে বস্তুটির বর্তমান মূল্য কত। তার মানে এটা ছিল আর এটা বর্তমান, এটা ছিল এটা বর্তমান। তাহলে 25 ইউনিট ছিল কিন্তু এক্সামিনার বলেছে 75 ছিল। তার মানে আমার 25 ইউনিট সমানই এক্সামিনারের 75। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত? 3। আর এখন বর্তমানে এটা আছে, এটাই চেয়েছে। তাহলে 24 ইউনিটের ভ্যালু কত হবে? 24 × 3 3 24 72। এটা তোমাদের রাইট আনসার। যদি কোনো বস্তুর মূল্যতে 7.5% অর্থাৎ 7.5% বৃদ্ধি করা হয় তাহলে 15 টাকা বৃদ্ধি হয়, তাহলে বস্তুর মূল্য কত ছিল? বলছি কোনো একটা বস্তু আছে যেখানে 7 পয়েন্ট, সেই বস্তুর উপরে যদি 7.5% অর্থাৎ 7.5% বৃদ্ধি করে দেওয়া হয় তাহলে 15 টাকা বৃদ্ধি পায়, তাহলে বস্তুর মূল্য কত? বস্তুর মূল্যটা চেয়েছে। তাহলে খুব সোজা কোশ্চেন, এর মতো সোজা কোশ্চেন হয় না অ্যাকচুয়ালি। তার মানে কি 7.5% বৃদ্ধি হলে 15 টাকা বৃদ্ধি হয়, 15 টাকা বৃদ্ধি হয়। তাহলে 1% ভ্যালু কত হবে? মানে 7.5% এর ভ্যালু 15 টাকা, 1% এর ভ্যালু বাই 7.5। আর বলছে মূল্য কত সংখ্যাটির, তাহলে পার্সেন্টেজে আমরা সমগ্র কি ধরি? 100। তাহলে 100% এর মান আমার লাগবে, তো সেটা কত দাঁড়াবে? 15/7.5 × 100। এই পয়েন্টটাকে তোলার জন্য উপরে আমি আর একটা 10 পাবো। তাহলে কি হলো? 25 3 এ 75, 25 4 এ 100 আর 3 5 এ 15। তাহলে 5 4 এ 20, 20 10 এ 200। তাহলে সংখ্যাটি 200, এটাই আমাদের রাইট আনসার। দেখো 13 নম্বর প্রশ্নে বলেছে একটি পরীক্ষায় পাস হতে গেলে 40% নম্বর দরকার। একজন প্রার্থী 175 নম্বর পেয়েছে আর 25 নম্বরের জন্য ফেল করেছে, তাহলে মোট নম্বর কত? অর্থাৎ বলছে একটা এক্সামে পাস হতে গেলে 40% নম্বর দরকার। একজন প্রার্থী 175 নম্বর পেয়েছে আর 25 নম্বরের জন্য ফেল করেছে, তাহলে মোট নম্বর কত? তাহলে দেখো 175 নম্বর সে পেয়েছে আর 25 নম্বরের জন্য সে ফেল করেছে, তাহলে 25 নম্বর যদি তাকে দিয়ে দেওয়া হয় তাহলে সে পাস করে যাবে। অর্থাৎ 200 নম্বর হচ্ছে পাস হতে গেলে 200 নম্বর লাগবে। কিন্তু এক্সামিনার বলেছেন যে মোট নম্বর কত। তাহলে প্রশ্নে তোমাকে বলেছে যে 40% পেলে পাস হতে পারবে, অর্থাৎ 40% সমানই 200 নম্বর। আর বলেছে মোট নম্বর কত, তাহলে মোট নম্বর সর্বদাই কি হয়? 100%। তাহলে আমরা সেটাই বের করব। তাহলে 1% মানে কত? বাই 40 আর 100%। তাহলে 100% হতে গেলে 200 × 100/40। তাহলে 40 5 এ 200, তাহলে 5 100 500 তোমাদের রাইট আনসার। এটা পেলে সে পাস করে যাবে। আচ্ছা নেক্সট কোশ্চেন যাবার আগে তোমাদের একটা জিনিস আমরা দেখি দিই, পাস ফেলের প্রশ্নে সর্বদাই দেখো এটাকে মেনটেন করতে হয়, পাস 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 আর ফেল ফেল ফেল। ঠিক আছে, অর্থাৎ পাস হলে সবাইকে পাস করাতে হবে আর ফেলে ডাটা থাকলে সবকটাকে ফেলে কনভার্ট করতে হবে। এবার ডিপেন্ড করছে কখন ফেল বা পাসের ডাটা কনভার্ট করবো, মানে কখন আমি পাস 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 নেব আর কখন ফেল 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 নেবো, সেটা প্রশ্ন অনুযায়ী আমরা করবো। সেটা আমি দেখতে পাবে তোমরা প্রশ্নেই, আমি বুঝিয়ে দেবো। তো এটাই না মাথায় থাকে। দেখো নেক্সট কোশ্চেন বলেছে একটি পরীক্ষায় পাস হতে গেলে 35% নম্বর দরকার আর একজন প্রার্থী 40 নম্বর পেয়ে 30 নম্বরের জন্য ফেল করেছে, তাহলে পূর্ণমান কত? তাহলে 35% নম্বর দরকার পাস হতে গেলে, একজন 40 নম্বর পেয়েছে 30 নম্বরের জন্য ফেল করেছে, পূর্ণমান চেয়েছে, অর্থাৎ পরীক্ষাটা কত নম্বরের। তাহলে এটা সেই আগের অঙ্কটার মতোই, 40 নম্বর সে পেয়েছে আর 30 নম্বরের জন্য ফেল করেছে, অর্থাৎ এই নম্বরটা পেলে সে পাস করে যাবে। তাহলে এই যে 70 নম্বরটা, এটা সমান কত? 35%। তাহলে 35% এর ভ্যালু কত? 70 নম্বর। তাহলে 1% এর ভ্যালু কত? বাই 35। আর 100% এর ভ্যালু কত? ইন্টু 100। তাহলে 35 দুগুণে 70,
তাহলে পূর্ণ সংখ্যা কত? 200। ঠিক কি বলেছে দেখো, বলেছে একজন প্রার্থী 30 নম্বর পায় এবং 5 নম্বরের জন্য ফেল হয়ে যায়, আর অন্য একজন প্রার্থী 40 নম্বর পায় এবং 5 নম্বর থেকে 10 নম্বর বেশি পায়, তাহলে পাস হওয়ার জন্য ন্যূনতম মান কত বা সংখ্যা কত, নম্বর কত, সরি। তাহলে দেখো দুজনের কথা বলেছে, এটা পাস ফেলের আর একটা প্যাটার্ন। তাহলে দেখো কি বলছে, একজনের 30% নম্বর পেয়েছে আর 5 নম্বরের জন্য ফেল করেছে, আর একজনা 40% নম্বর পেয়েছে আর 10 নম্বর বেশি পেয়ে গেছে। ঠিক আছে, তো পাস হতে গেলে কত নম্বর লাগবে? এই ধরনের যখন প্রশ্ন থাকবে তখন তোমরা কি করবে, যে দুই পক্ষকেই পাস করাতে হবে, কাউকে বেশিও দেওয়া যাবে না, কাউকে কমও দেওয়া যাবে না। তাহলে সেটা কিভাবে হবে দেখো অ্যাপ্রোচটা। তাহলে 30% পেয়েছে আর 5 নম্বরের জন্য ফেল করেছে একজন, কত? 30% পেয়েছে আর 5 নম্বরের জন্য ফেল করেছে, তাহলে 30% প্লাস 5, এটা যদি আমি করে দিই 5 নম্বর, তাহলে সে পাস হয়ে গেল। অপরপক্ষে একজনা বলছে 40% পেয়েছে আর 5 নম্বরের থেকে 10 নম্বর বেশি পেয়েছে, সে বেশি পেয়েছে কিন্তু আমাকে তাকে কি করতে হবে? পাস। তাহলে যদি বেশি পেয়ে থাকে তাহলে সেটা বাদ দিয়ে দিতে হবে, তাহলে সে 5 নম্বরে চলে আসবে। তাহলে দেখো এটাও পাস আর এটাও পাস, দুটোই পাস, এটাও পাস আর এটাও পাস, দুটোই পাস। এবার এটাকে আমরা সলভ করব। দেখো পার্সেন্ট আর পার্সেন্ট একদিকে আসবে, এই নম্বর দুটো একদিকে যাবে, আর আমরা জানি সমানের এপার থেকে ওপার বা ওপার থেকে এপার এলে সাইন চেঞ্জ হয়, যোগ থাকলে বিয়োগ আর বিয়োগ থাকলে যোগ হয়ে যায়। তাহলে দেখো এখানে 30% আছে, এখানে 40% আছে। ঠিক আছে, তাহলে আমরা কি করব, -10টাকে এদিকে নিয়ে আসবো, তাহলে +10 হয়ে যাবে, অর্থাৎ -10 এখানে +10 হয়ে যাবে, দাঁড়াবে কি 10 + 5। 40% আছে, এখানে 30% আছে, তাহলে 30%টা কি হবে? মাইনাস হয়ে যাবে, 40 - 30, কারণ প্লাস সাইন আছে, সরি আমি পার্সেন্টেজটা দিইনি। তার মানে কি হলো, 15 নম্বর সমান 10%। ঠিক, 15 নম্বর সমান 10%। এবার বলছে 5 নম্বর চেয়েছে, তাহলে দেখো এটাও পাস আর এটাও পাস, তাহলে তুমি যে কোনো একটাকে সলভ করলেই আমি 5 নম্বর পেয়ে যাবো। তাহলে 15 নম্বর সমান 10%, আবার বলতে পারি 10% সমান 15 নম্বর, দুটোই কথা বলতে পারি। তাহলে দেখো আমি এটাকে ধরে চলছি যেখানে প্লাস সাইন আছে, তার মানে কিন্তু 30% প্লাস 5 নম্বর আছে, তাহলে মানে 30% এর মানটা বের করতে হবে। তাহলে দেখো 10% সমান 15 নম্বর, এখান থেকে করছি 10% সমান 15 নম্বর, তাহলে 30% এর ভ্যালু বার করতে হবে। তো 1% সমান বাই 10 আর 30% সমান ইনটু 30, তাহলে 10 3 30, তাহলে এখানে পেলাম কত? 45। তো 30% এর মান হচ্ছে 45 নম্বর, আরো 5 যোগ করলে সে পাস হয়ে যাবে, তো 5 যোগ করে দাও, তাহলে এখানে কত হলো? 50। তার মানে 5 নম্বর কত? 50। তাহলে এটাই তোমাদের রাইট অ্যান্সার। বলছে একজন ছাত্র 25% নম্বর পেয়েছে আর 30 নম্বরের জন্য ফেল করেছে, অন্য একজন ছাত্র 50 নম্বর পেয়েছে আর 20 নম্বর বেশি পেয়েছে। তো একজন 25% নম্বর পেয়েছে আর 30 নম্বর কম পেয়েছে 5 নম্বরের থেকে, দিয়ে সে ফেল করেছে। আর একজন ছাত্র 50% নম্বর পেয়েছে কিন্তু 20 নম্বর বেশি পেয়ে গেছে কি থেকে? পাস থেকে। তাহলে কি বলেছি, দুটোকেই পাস করাতে হবে, তো দুজনকে পাস করায় প্রথম ডিউটি পাস করানো। তাহলে পাস করে 25% নম্বর আর 30 নম্বর বেশি পেয়েছে, তাহলে 25% নম্বর 30 নম্বর কম পেয়েছে, তাহলে 30 নম্বর অ্যাড করে দিলাম, তাহলে পাস হয়ে গেল। আর একজন পেয়েছে 40% নাম্বার, 50% নাম্বার আর 30 নম্বরের জন্য 30 নম্বর বেশি পেয়েছে, তাহলে -30, 20 নম্বর বেশি পেয়েছে, তো -20। তাহলে দেখো এটাও পাস আর এটাও পাস, দুজনকে পাস করে দিলাম। এবার আমরা ইকুয়েশনটা সলভ করব। তাহলে দেখো 30 নম্বর আছে, তাহলে 30 এখানেই থাকলো, এই -20 কে এই পারে নিয়ে এলাম, তাহলে কি হলো? +20। এখানে 50% আছে, +25 আছে, এটা উপরে গেলে -25 হয়ে যাবে, এটা পার্সেন্ট। তার মানে কি দাঁড়ালো? 50 নম্বর সমান 25% বা 25% সমান 50 নম্বর। তাহলে দেখো
এখানে তোমার দুটো ডেটা আছে, বাট তোমাকে একটু ভাবা উচিত যে 25%-এর ভ্যালু আমি ডাইরেক্ট এখানে পেয়ে যাচ্ছি, আর এখানে বের করতে হবে, তাহলে এটাই নেব। তো 25%-এর ভ্যালু কত? 50। আমার 25%-এর সঙ্গে আর 30 যোগ করলে পাস হবে। তাহলে 5 নম্বর কিভাবে বের করবো? 25%-এর আমি 50 পেয়ে গেছি, আমার আর কিছু লাগবে না, তার মানে 50 প্লাস কত? 30। তার মানে পাস হতে গেলে তাকে 80 নম্বর লাগবে। 17 নম্বর প্রশ্ন করব। দেখো বলছে কোন গ্রামের জনসংখ্যা 5000 জন, ওই গ্রামের জনসংখ্যা পুরুষে বৃদ্ধি হয় 6% আর মহিলায় বৃদ্ধি হয় 14%, এবং 1 বছর পর 5540 জন যদি হয়, তাহলে বর্তমানে পুরুষের সংখ্যা কত, জনসংখ্যা কত? অর্থাৎ একটা গ্রামের জনসংখ্যা হচ্ছে 5000 মোট। এই 5000-এর মধ্যে 6% হচ্ছে তোমার পুরুষ বৃদ্ধি পাচ্ছে, আর 14% বৃদ্ধি পাচ্ছে মহিলা, দিয়ে 1 বছর পর জনসংখ্যা হচ্ছে 5540। তাহলে বর্তমানে জনসংখ্যাটা কত, মানে এখন কত? তাহলে দেখো কিভাবে সলভ করবো। এটাকে মিক্সড মানে অ্যালিগেশন ভাবে সলভ করা যায়। তা আমি এখন যেভাবে করছি দেখো, 5000 জন জনসংখ্যা, পুরুষ 6% আর মহিলা 14%। এটাকে আমি এভাবে লিখতে পারি 6% প্লাস 8%। তোমার প্রশ্ন মনে রাখতে পারে যে তুমি 6 আর 8-এ কেন ভাঙলাম, 10 প্লাস 4-এও তো ভাঙা যায়, 12 প্লাস 2-এও তো ভাঙা যায়, আর অনেকভাবে ভাঙা যায়। এই জন্য করলাম, যেহেতু এখানে 6% আছে তাই আমি 6% হিসেবেই ভাঙলাম। তো 6% হিসেবে ভাঙলে এটাকে আমার 8 নিতে হবে, ঠিক? এবার যদি তুমি ধরে নাও বলতো পুরুষ আর মহিলা, মেল আর ফিমেল, পুরুষ আর মহিলা দুটোই যদি 6% করে বৃদ্ধি হতো, আর মোট জনসংখ্যা পুরুষ মহিলা মিলে 5000, তাহলে দুটোই যদি 6% হতো, তাহলে ঘটনাটা কি ঘটতো? 5000-এর 6% আমি বের করব। দেখো 6% যখন বের করব, আমি আর নিচে 100 লিখবো না, আমি এখানে পার্সেন্টের জন্য উপরে দুটো শূন্য কেটে যাবে, এই দুটো শূন্য পার্সেন্টের জন্য কেটে যাবে, কারণ পার্সেন্টের জন্য নিচে আমি দুটো শূন্য পাবো, আর নিচে 100 লিখবো না, তো কেটে গেল। তাহলে পড়ে গেলে 6 5 30, মানে 300। তার মানে 300 জন বৃদ্ধি হচ্ছে। তাহলে যদি 300 জন বৃদ্ধি হতো 6% করে, তাহলে 5300 হতো। কিন্তু এক্সামিনার যেটা বলেছেন, আমাদের ডেটা দিচ্ছেন, বেড়ে হয়েছে 5540। তাহলে 5540 যদি হয়, তার মানে কত বেড়েছে? 540 বৃদ্ধি হয়েছে। কিন্তু আমি 6% ডাটা অনুযায়ী যদি ধরি, তাহলে 300 বৃদ্ধি হয়েছে। তাহলে 300 যে বৃদ্ধি হলো, তার মানে এই 240 আমার এক্সট্রা রয়ে গেছে। এই 240টা কেন? এই 240টা হচ্ছে এই 8%-এর ভ্যালু। এই 240 হচ্ছে 8%-এর ভ্যালু। এই 8%-এ কে? ফিমেল। তাহলে আমি এখানে লিখছি যে 8% সমান যদি 240 হয়, তাহলে 100%-এর ভ্যালু বের করো, ইন্টু 100। তাহলে 8 3 24 30, তার মানে 3000 জন মহিলা, ফিমেল। তাহলে 5000 জনে যদি 3000 ফিমেল হয়, তাহলে মেল কত? 5000 মাইনাস 3000 সমান 2000। এটাই তোমাদের রাইট অ্যান্সার। তোমাদের পার্ট 4 এর লাস্ট কোশ্চেন, 18 নম্বর কোশ্চেন। 18 নম্বর প্রশ্নে বলেছে একটি গ্রামের জনসংখ্যা 4000 জন, যদি পুরুষের জনসংখ্যা 8% এবং মহিলার জনসংখ্যা 10% বৃদ্ধি হয়, আর 1 বছর পর 4352 জন যদি হয়, তাহলে বর্তমানে পুরুষের সংখ্যা কত? তাহলে একটা গ্রামে মোট জনসংখ্যা হচ্ছে 4000, পুরুষের জনসংখ্যায় বৃদ্ধি হচ্ছে 8% আর মহিলার হচ্ছে 10%। তাহলে 1 বছর পর সংখ্যাটা দাঁড়িয়ে যাচ্ছে 4352। তাহলে বর্তমানে পুরুষের সংখ্যা কত? তাহলে দেখো মোট 4000, পুরুষ হচ্ছে 8%, পুরুষ হচ্ছে 8%, অর্থাৎ মেল হচ্ছে 8% আর ফিমেল হচ্ছে 10%। একে আমি ভাঙতে পারি 8% প্লাস
2%। কেন ভাঙলাম সেটা আগের প্রশ্নে যেটা বললাম, যেহেতু এটা 8% আছে তাই 8% হিসাবেই ভাঙলাম। তাহলে এটা ফিমেল। এবার দেখো যদি এই 2% আমি সরিয়ে রাখি, যে 8% মহিলা 8% পুরুষ, 8% পুরুষ আর 8% মহিলা যদি বৃদ্ধি হতো, আর যেখানে পুরুষ মহিলা মিলে 4000 জন, তাহলে ওভারঅল কি ঘটনা ঘটতো? তাহলে যেটা ঘটতো 4000-এর 8% কত? এই পার্সেন্টের জন্য দুটো শূন্য কেটে যাবে, তাহলে 8×4 32, 320। তাহলে 320 জন বৃদ্ধি হতো। কিন্তু এক্সামিনার বলেছেন 4352, 4352। তো 4352, 4000 জনের থেকে যদি 4352 হয় তাহলে বৃদ্ধি হচ্ছে 352। তাহলে 8% হিসাবে হচ্ছে 320, কিন্তু এখানে দেখা যাচ্ছে 352। তাহলে 352 মাইনাস 320 অর্থাৎ 32 নম্বর যে বেশি হচ্ছে, সেটা কেন হচ্ছে? সেটা এই 2%-এর জন্য হচ্ছে। তাহলে 2% সমান 32। তাহলে 100%-এর ভ্যালু কি হবে? বাই 2 ইন্টু 100, 2 16 32। তার মানে হলো 1600 জন ফিমেল। 4000 জনে যদি 1600 জন ফিমেল হয় তাহলে মেল কত? 4000 মাইনাস 1600 কত হবে? 2400। তাহলে এটা তোমাদের রাইট অ্যান্সার। তাহলে পার্ট 4 এর সবকটা প্রশ্ন সলভ করা হয়ে গেল। প্রত্যেকটা পার্টে যে প্রশ্নগুলো আছে খুব ভালো করে প্র্যাকটিস করো, আর প্রত্যেকটা পার্টে অনেক কোয়েশ্চেন্সই করানো আছে। এখনো পার্ট 5 আর পার্ট 6 তোমাদের আসবে, তারপর পার্সেন্টেজ কমপ্লিট হবে।